এই চিত্র বলছে মধ্যরাতেও বেশ চড়া ঢাকার তাপমাত্রা। বোঝা যাচ্ছে দিনের মতো রাতেও সহনীয় মাত্রায় পৌঁছায়নি তাপমাত্রা। রাত 4টার পরে ঠান্ডা পড়বে, 8টা 9টা পর্যন্ত, পরে আবার গরম শুরু। দিনে মানে এত রৌদ্রের আলো পড়ে বেরই হওয়া যায় না রৌদ্রের কারণে, আর রাত্রে তো একটু ঠান্ডা আবহাওয়া থাকে, তার জন্য একটু বের হওয়া যায়। চলতি সপ্তাহের 8 জুন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। পরদিন রেকর্ড করা হয় 35.8 ডিগ্রি সেলসিয়াস। 11 জুন তাপমাত্রার পারদ ঠেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে নীলফামারী ডিমলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে আগামী 5 দিন গরমের এই তীব্রতা অব্যাহত থাকবে। এদিকে গরমে ওষ্ঠাগত প্রাণে কিছুটা প্রশান্তি দিতে রাতে অনেক নগরবাসী ঘর থেকে বেরিয়ে আসেন খোলা জায়গায়, একটু স্বস্তির পরশ পেতে। বন্ধু কেবল তুমি ছাড়া, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। Tootie Twist chewing gum. বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে শ্রমজীবীদের। বেড়েছে জ্বর, সর্দি, কাশি। বয়স্ক ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন এতে। গরম তো লাগে, অতিরিক্ত গরম লাগে, যেমন গাইমা যা শরীর। বাসায় ফ্যান চললেও গরম লাগে। প্রায় সময় আমি যখন একটু গরম লাগে বা অস্বস্তি ফিল করি মানে ঘরের ভিতর, তখন আমি একা একা ছাদে চলে আসি। আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়। 3 দিন পরেই আষাঢ় মাস শুরু হবে। এরপর মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল পরশু আবার একটু বাড়বে, কারণ হচ্ছে বর্ষার যে বৃষ্টি যেটা হওয়ার কথা, এটা গ্র্যাজুয়ালি আরও 2-3 দিন ওয়েট করতে হবে। এখন ঢাকার দক্ষিণ পূর্ব দিকের বাতাসের গতি সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার। ঠিক এই মাঝ রাতেও বাতাসের আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ 93% উপরে, যে কারণে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বেশি। এমন প্রেক্ষাপটে আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি দেখা না দিলে স্বস্তিরও দেখা মিলবে না। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।